বাইরে ঝুম বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে গরম গরম হালিম খেতে কার না মন চায় বলুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আপনাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে যখন হালিম খেতে ইচ্ছাই করছে তো হালিম রান্না করতে করতে একটা রেসিপি শেয়ার করে ফেলি। আমি রেডিমেড রাঁধুনি, তাই আমি সবসময় রেডিমেড মশলাই প্রেফার করে থাকি বেশি, কারণ রেডিমেড মশলা হলে হয় কি খুব ঝটপট ইনস্ট্যান্ট রান্নাটা হয়ে যায়। ওই যেটা চরম সত্য কথা আছে না, বাঙালি মেয়েদের আজীবনটা রান্নাঘরেই কেটে যায়, বাটো কোটো ধৌ এইসব করতে করতেই জীবনের অর্ধেকটা সময় বের হয়ে যায়। অন্যান্য দেশে খাবারগুলো দেখুন না, তারা কিন্তু ঝটপট কোনো আনুষ্ঠানিকতা নেই, আড়ম্বরতা নেই, খুব অল্পতে রান্না করে ফেলে। আর বাঙালিদের রান্না বান্না বাবারে বাবা, সে তো এক মহাযজ্ঞ বললেও ভুল হবে না। তো আমি সেই মহাযজ্ঞের কষ্টটাকে একটু হলেও কমিয়ে আনার জন্য সবসময় রেডিমেড মশলা ইউজ করি। তো আমি বেশিরভাগ সময় রাঁধুনির মশলা প্রেফার করি, কারণ রাঁধুনির মশলা তার ঘেরান এবং স্বাদ সবসময় ভালো হয়। তো এই তো আমি হালিমের মশলা দিয়ে মাংসটা কষাতে দিয়ে দিয়েছি। এদিকে আমি হালিমের মধ্যে যে ডালের প্যাকেটটা থাকে সেটাকে সেদ্ধ করে নিচ্ছি। গরম পানিতে একদিক থেকে দিতে হবে ডালটা, আরেক দিক থেকে নাড়তে হবে। এই ট্রিক্সটা কিন্তু খুবই কঠিন। কঠিন বলছি এই জন্য, কারণ আপনার নাড়তে একটু লেট হলে বা একটু দ্রুত ডালটা ঢালতে থাকলে দেখবেন যে দলা পেকে যাবে একেবারে। আর বুঝেনি তো, দলা পেকে গেলে ডালটা দলা পেকে গেলে সহজে খুলতে চায় না, আর সেটা আপনার খেতেও ভালো লাগবে না। এটাকে একটা চ্যালেঞ্জ বললে ভুল হবে না। রান্নার প্রতিটা পদক্ষেপে এক একটা চ্যালেঞ্জ। আপনি যে চ্যালেঞ্জটা একটু ভুল করবেন দেখবেন সেখানেই আপনি হেরে গেছেন। তো এই তো এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে। আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছিলাম। এখানে আদা রসুন দিয়ে নিয়েছি, তারপর এখানে সামান্য পানি দিয়ে তারপর আমি এটাকে সিটি দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য। যেহেতু ঝটপট রান্না করছি সেহেতু খুব তাড়াতাড়ি সিটি উঠিয়ে ফেলে তারপরে আমি এখানে সেদ্ধ করা যে ভিজিয়ে রাখা ডালটা ছিল সেটাকে আমি একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। দেখুন ডাল ভেজানোর পর কিন্তু ডাল অনেক ফুটে ওঠে, তাই ডালের পরিমাণ প্যাকেটে কম দেখে কেউ কম পানি ইউজ করবেন না, পানি পরিমাণ মতো বেশি ইউজ করবেন। একটু বেশি হলে সমস্যা নাই, রান্না করলে আস্তে আস্তে এটা ঘন হয়ে আসে, কিন্তু কম ব্যবহার করলে কিন্তু সমস্যা। অনেক সময় ডালটা দলা পাকিয়ে যে খেতে ভালো লাগে না। তো এই ক্ষেত্রে আমি এখানে ডালটা যখন সব দিয়ে দিয়েছি তারপর আমি এখানে কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা দিয়েছি। এক্সট্রাভাবে তো দেবই, সাথে এটার ভিতরেও কিছুটা দিয়ে দিলাম যাতে হালিম খেতে আরও বেশি টেস্টি হয় আর ঘ্রাণটা খুব ভালো আসে। আমি মনে করি হালিম রান্নার ক্ষেত্রে কাঁচামরিচ আর ধনিয়া পাতা না দিলে টেস্ট পুরোপুরি আসে না, আমার কাছে অন্তত খেতে ভালো লাগে না। তাই আমি সবসময় চেষ্টা করি হালিম রান্নার সময় একটু ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো রাখার জন্য। তো এইদিকে তো আমি এই বেরেস্তা পুড়িয়ে নিচ্ছি। গৃহিণীদের রান্না বান্না অত আর্টিফিশিয়াল হলে চলে না, অনেক সময় অনেক কিছু নিজের ট্রিক্স খাটিয়েও করতে হয়। তো এখানে আমি তাড়াতাড়ি করার জন্য এখানে আমি বেরেস্তা যেটা পুড়েছিলাম সেটাতে আমি হালিমটা ঢেলে দিচ্ছি। এমনিতে এক্সট্রাভাবে বেরেস্তা তো নিতেই হয়, কিন্তু তারপরে আমি এর ভিতরেও কিছুটা দিয়ে দিয়েছি আর কিছুটা উঠিয়ে রেখেছিলাম, কারণ বেরেস্তার যে ঘ্রাণটা এটা পুরোপুরি আসে হালিমের ভিতর মিক্স করে। শেষের দিকে আমি একটু বিট লবণ আর একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। এটা জাস্ট অপশনাল, এটা আপনাদের দিতেও পারেন নাও দিতে পারেন। আমি জাস্ট ফ্লেভারের জন্য এখানে একটু জিরার গুঁড়ি আর একটু তারপরে বিট লবণ দিয়ে দিয়েছিলাম। তো এই তো আমার রান্না ডান। তারপরে আমি এটাকে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম যাতে ফুলফিলভাবে পুরো মশলাটার ভিতরে বেরেস্তার ঘ্রাণটা ঢুকে। তো আমার তো হালিম রান্না হয়ে গেছে, এবার আমি বাটিতে সেটা উঠিয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে গরম গরম হালিম খাওয়ার মজাই আলাদা। তো আমরা হালিমের সাথে নান রুটিও নিয়েছিলাম। তো এটাই ছিল আমাদের সন্ধ্যার খাবার। তো সন্ধ্যা বলতে একেবারে রাতের খাবার, এটা দিয়ে সেরে নিয়েছিলাম। তো কেমন হয়েছে আমার হালিম রান্না সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।